কর্তৃপক্ষ। সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে, সিরিজ ঘটনা আসতেছে। এটা ভাবার কোনো উপায় না, কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না। একটা বিল্ডিংও দাঁড়ানো থাকবে কিনা আমার বিশ্বাস হয় না। একটা বিল্ডিংও আকাশের দিকে মুখ করে থাকবে না, মুখ থপে পড়ে যাবে। আমি কোরআন থেকে তথ্য পাচ্ছি না। কি পাচ্ছি? সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, ওয়া ইন মিন ক্বরিয়াতিন, এমন কোন শহর নগর বন্দর জনপদ নাই, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে শেষ জামানা যখন শুরু হবে, ওই জামানায় সবগুলো জনপদকে ধুলায় মিশিয়ে দেব, মাটিতে মিশিয়ে দেব, ধ্বংস করে দেব। অধিকাংশ বিল্ডিং এ যারা থাকে অপরাধ করে, বড় বড় আকাশচুম্বী বিল্ডিং গুলিতে দেখেন কত অনৈতিক কাজ, কত জিনা ব্যভিচার, ডাক ঢোল ডার্ক ওয়েব নিয়ে চলে ওরা। ওদের চরিত্র, ওদের মহিলাগুলি অধিকাংশ বের হয় দেখেন এরকম একটা মালউন অভিশপ্ত মহিলা কোন ঘরে থাকলে, কোন বিল্ডিং এ থাকলে কারো নিরাপত্তা নাই। এলআনুহুন্না, যেই মহিলারা পুরুষালী পোশাক ড্রেস পরে, এলআনুহুন্না, দেখলে একটা লানত দাও। আল্লাহ নবী বলছেন দেখতে একটা লানত দাও, কারণ সে লানতের কাজ করে ঘর থেকে বেরিয়েছে। ফাইন্নাহুন্না মালউনাত, এগুলি মালউন, অভিশপ্ত, অভিশপ্ত এগুলো। পুরুষের দেশ নিতে হবে কেন তোমার? পুরুষ কি মরে গেছে সবাই? নারীরা নারীর ড্রেসেই সুন্দর, পুরুষরা পুরুষের ড্রেসেই সুন্দর। সৃষ্টিকর্তা যার জন্য যেটা দিয়েছেন সে সেটাতেই সুন্দর। একজন নারীর গল্প শুনলাম, উনি খুব সুখে আছেন, খুব ভালো আছেন, অনেক বড় বড় বিপদ পাহাড় সম এসে আসতে চলে যায়। উনি বলেন আমি সবসময় নিভৃত ঘরে থাকি, নিজেকে সেফে রাখি, হিজাব আবৃতা রাখি, নিষ্প্রয়োজনে আমি মার্কেটে দৌড়াদৌড়ি করি না, যাই না। আল্লাহ আমাকে শুধু এই পর্দা, আমি যে ঘরওয়ালি, আমি ঘরের ভিতরে অবস্থানের কারণে আল্লাহ আমাকে সেফটি দিচ্ছেন। আমাদের মেয়েদের অবস্থাটা কি? এরা কোত্থেকে বাইর হয়? মুসলমানের ঘর থেকে বের হয় না। সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই দল মানুষ স্বেচ্ছায় নিজেরা জাহান্নামে চলে গেছে। ওদেরকে কেউ জাহান্নামে নেয় নাই, নিজেরা নিজের